আমাদের ব্যবহারবিধি সিরিজের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকের এপিসোডে থাকছে মাইসেলার ওয়াটার, ক্লেনজিং অয়েল এবং ক্লেনজিং বামের সম্পূর্ণ ব্যবহারবিধি অর্থাৎ ডাবল ক্লেনজিং রুটিনে আমাদের যেসব প্রোডাক্ট ব্যবহার করতে হয় সেটা কীভাবে ব্যবহার করবেন, কী পরিমাণে ব্যবহার করবেন এবং দিনে কতবার করে ব্যবহার করবেন তার সব কিছুই থাকছে বিস্তারিত এই ভিডিওতে। ডাবল ক্লেনজিং হচ্ছে মূলত একটা 2 স্টেপ ক্লেনজিং রুটিন, যার ফার্স্ট স্টেপে থাকবে মাইসেলার ওয়াটার অথবা ক্লেনজিং অয়েল অথবা ক্লেনজিং বাম। ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট ফর্মুলার যেসব মেকআপ প্রোডাক্ট আছে বা সানস্ক্রিন আছে সেগুলো সাধারণত রেগুলার ইউজের ফেস ওয়াশে পুরোপুরিভাবে ক্লিন হয় না বা মেল্ট হয় না। এগুলো মেল্ট করতে হেল্প করবে এই প্রোডাক্টগুলো, অথবা আমাদের ফেস থেকে সারাদিনের জমে থাকা ধুলাবালি, ডার্ট, এক্সেস সেবাম, সোয়েট সবই প্রপারলি ক্লিন করতে হেল্প করবে এই প্রোডাক্টগুলো। আর সেকেন্ড স্টেপে থাকবে একটা রেগুলার ইউজের ক্লেন্সার বা ফেস ওয়াশ, যা আপনার ফেস একদম প্রপারলি এবং ডিপলি ক্লিন করতে হেল্প করবে। অর্থাৎ এই 2 স্টেপের ক্লেন্সিং রুটিন, যেটাকে আমরা ডাবল ক্লেনজিং বলে থাকি, আপনার ফেস থেকে মেকআপ সানস্ক্রিনের পাশাপাশি সারাদিনের জমে থাকা ধুলাবালি, অয়েল, এক্সেস সেবাম, ডার্ট, ময়লা সবই প্রপারলি ক্লিন করে ফেলবে। অর্থাৎ আমাদের স্কিনের পোর্স ক্লিন রাখতে রেগুলার বেসিসে ডাবল ক্লেনজিং সবার জন্যই ভালো। এবার আসি এই 3টা প্রোডাক্টের কোনটা কিভাবে এবং কি পরিমাণে ব্যবহার করবেন সেটাতে। প্রথমেই মাইসেলার ওয়াটার। মাইসেলার ওয়াটার মূলত একনে প্রোন সেনসিটিভ সহ অল স্কিন টাইপের জন্য সুইটেবল। মাইসেলার ওয়াটার কটন প্যাড দিয়ে ব্যবহার করতে হবে। আপনার ফেসে যদি মেকআপ থাকে সেক্ষেত্রে কটন প্যাডে মাইসেলার ওয়াটার নিয়ে পুরো ফেসে জেন্টলি সোয়াইপ করে মেকআপ ক্লিন করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত কটন প্যাডে আপনার মেকআপের রেসিডিউ আসতে থাকবে ততবারই কটন প্যাড চেঞ্জ করে করে ব্যবহার করতে থাকতে হবে একই নিয়মে। সারাদিনে একবার ব্যবহার করা যাবে, অর্থাৎ ইভিনিং স্কিন কেয়ার রুটিনে। যেহেতু সারাদিনে আমাদের ফেসে অনেক ধুলাবালি, ময়লা, এক্সেস সেবাম বা সোয়েট জমতে থাকে, সেটা প্রপারলি ক্লিন করতে ইভিনিং স্কিন কেয়ার রুটিনে মাইসেলার ওয়াটার ব্যবহার করে আপনার ডাবল ক্লেনজিং এর রুটিন কমপ্লিট করতে পারেন। আর যদি ফেসে মেকআপ না থাকে সেক্ষেত্রে একটা কটন প্যাডে পর্যাপ্ত পরিমাণে মাইসেলার ওয়াটার নিয়ে সেটা সোয়াইপ করে ব্যবহার করা যথেষ্ট। এবার আসি ক্লেনজিং অয়েলে। ক্লেনজিং অয়েল ব্যবহারের জন্য কটন প্যাডের কোনো প্রয়োজন নেই। ডিরেক্টলি বটল থেকে আপনার হাতে 1 থেকে 2 পাম্প পরিমাণে নিয়ে নেবেন। যদি আপনার ফেসে অনেক মেকআপ থাকে, হেভি মেকআপ থাকে, সেক্ষেত্রে 2 পাম্পের মতো নিতে পারেন। আর যদি মেকআপ একদমই না থাকে তাহলে 1 পাম্প নেওয়াই যথেষ্ট। সো ক্লেনজিং অয়েল হাতে নিয়ে সেটা ভালোভাবে পুরো মুখে মাসাজ করে নেবেন। এরপর সামান্য পরিমাণে পানি আবারও হাতে নিয়ে নেবেন এবং সেটা আবারও ফেসে মাসাজ করবেন। একটা মিল্কি টেক্সচার ফর্ম করবে। এটাকে এমালসিফিকেশন বলা হয়। অর্থাৎ মিল্কি টেক্সচার ফর্ম করলে আবারও ভালোভাবে কিছুক্ষণ মাসাজ করবেন। পুরো মেকআপ মেল্ট হয়ে গেলে পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবেন। ক্লেনজিং অয়েলের ব্যবহার ডান। এবার আসি ক্লেনজিং বামে। ক্লেনজিং বাম হাতে নিয়ে একটু রাব করলেই সেটা অয়েল ফর্মে চলে আসে এবং এরপরে ক্লেনজিং অয়েলের মতোই ব্যবহার বিধি সেম। সো ক্লেনজিং বামের ক্ষেত্রে জার থেকে 1 থেকে 2 স্কুপ পরিমাণে ক্লেনজিং বাম হাতে নিয়ে নেবেন। অর্থাৎ প্রয়োজন মতো নেবেন। আপনার ফেসে যদি মেকআপ থাকে তাহলে 2 স্কুপ পরিমাণে নিতে পারেন, আর যদি মেকআপ না থাকে তাহলে 1 স্কুপ পরিমাণে নেওয়াই যথেষ্ট। হাতে নিয়ে সেটা রাব করবেন। রাব করার পরে অয়েল ফর্মে চলে আসবে। এরপর ক্লেনজিং অয়েলের যে ব্যবহার ছিল, অর্থাৎ অয়েল ফর্মে আসার পরে পুরো ফেসে মাসাজ করবেন, হালকা পানি নিয়ে এমালসিফাই করবেন এবং আবার একটু মাসাজ করে পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। এখন আবার কিছু ইনোভেটিভ প্যাকেজিংয়ে ক্লেনজিং বাম পাওয়া যায়, যেগুলো গ্রাইন্ড করলে অটোমেটিক্যালি ক্লেনজিং বাম ডিসচার্জ হয়, যেটাতে একদমই মেস ক্রিয়েট হওয়ার কোনো ভয় থাকে না। এরকম গ্রাইন্ডিং প্যাকেজিংয়ে যেসব বাম থাকবে সেগুলো স্কুপ আকারে না নিয়ে আপনার যতটুকু পরিমাণে বাম প্রয়োজন সেই পরিমাণে গ্রাইন্ড করে ডিসচার্জ করে নিয়ে এরপর বামের মতো করেই ব্যবহার করে ফেলবেন। সো এই গেল ডাবল ক্লেনজিং রুটিনের ফার্স্ট স্টেপে যেসব প্রোডাক্ট ব্যবহার করবেন, অর্থাৎ মাইসেলার ওয়াটার, ক্লেনজিং অয়েল বা ক্লেনজিং বাম, এগুলোর ব্যবহার বিধি। এবং ডাবল ক্লেনজিং রুটিনের সেকেন্ড স্টেপে যে প্রোডাক্ট ব্যবহার করবেন, অর্থাৎ ক্লেন্সার, এটার সম্পূর্ণ ব্যবহার বিধি আসছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চয়েস লেগেসির সাথেই থাকুন।